আমার স্পষ্ট মনে আছে আমাকে এবং হাসনাতকে যখন দ্বিতীয় দিন ডিবি অফিসের একটা টিম একটা কালো গ্লাসের গাড়িতে করে ডিবি অফিসে নিয়ে যাচ্ছিলেন। ওই গেট দিয়ে যখন আমাদেরকে নিচ্ছিলেন তখন সেখানে গেটের ঠিক সামনে তানজিম স্যার, আমাদের সামিরা লুৎফা ম্যাম, জিতিয়ারা নাসরিন ম্যাম সহ আরো বেশ কয়েকজন স্যার তারা সেখানে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন। মানে এক প্রকার ওইখানকার কয়েকজন অফিসারের সাথে কিছুটা মানে কথা বাকবিতণ্ডার পর্যায়ে এই লেভেলে কথা কাটাকাটি হচ্ছে। কিন্তু আমরা ক্লাসে হয়তো ঠকঠক করছিলাম, আমাদের শব্দ তো বাইরে পর্যন্ত যাচ্ছিল না। কিন্তু সত্যি এটাই যে তাদের সেখানে ওই উপস্থিতি ডিবি অফিসের ভিতরে আমাদের নিয়ে যাওয়ার পূর্বে আমাদের ভিতরে যে একটা ভীতি ছিল সেটাকে অনেকটা কাটিয়ে দিয়েছি। তো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আরো কৃতজ্ঞতা জানাতে চাই, যখন আমাদের সহযোদ্ধাদেরকে শুধু একটা যৌক্তিক দাবির জন্য পুলিশের পোশাক পরে কিছু পুলিশের সো-কল্ড মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন থানায় নিয়ে যাচ্ছিল, শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল, তখন তারা গলা ফাটিয়ে ওই শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাদের শিক্ষার্থীদেরকে থানা থেকে নিয়ে এসেছে। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলি, কথাগুলো হয়তো ধীরে ধীরে সময়ের প্রয়োজনে আসবে, কিন্তু যেটা সত্য সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা ৭১ নয়, ৫২ নয় যে আমাদের সামনে প্রুফ নেই, ডকুমেন্টস নেই, সবকিছু আছে। ক্যামেরা বন্দি করা আছে, ফেসবুক পোস্টের লিখিত শব্দ আকারে আছে। আমি আমার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব, এটা সত্যি, এটা আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগল গুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি। আজকে এখানে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে উন্মুক্ত হয়ে মঞ্চে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই। কিন্তু সত্যি কথা এটাই যে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল ভিন্ন। আমার সাথে অনেক সময় নাহিদ ইসলাম ছিল, হাসনাত আব্দুল্লাহ ছিল, কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের গল্পগুলো লিখি হয়তো একজনের সাথে আরেকজনের দেখা যাবে অর্ধেকই মিলছে না, কারণ আমরা প্রত্যেকটা রাত একসাথে কাটাইনি।